পনিরের রেসিপি বানাবো। পনির, আদা রসুন পেঁয়াজ, দই আর টমেটো। কড়াটা গরম হয়ে গেলে সরষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা তেতে গেলে তেজপাতা আর 3টা এলাচ আর লবঙ্গ। আমি এলাচটা তুলে রাখবো একটা বাটিয়ে, পরে থেতো করে ভরে দিয়ে দেবো। এলাচ লবঙ্গ তুলে দেবো। এবারে পেঁয়াজ বাটা, ভালো করে ভাজা করব। এবারে আদা রসুন বাটা, এর মাপগুলো জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক জানিয়ে দেবো। ভালো করে ভাজা করতে হবে। আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদটা ভালো করে খেয়ে নেব। লঙ্কা গুঁড়ো দেব, যে যেমন ঝাল খায়, এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। কিছুটা ধনে আর জিরে গুঁড়ো। এরপর আমি টমেটোটা তুলে দেবো এর উপরে। এটাকেও আমি ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা যেমন খালি গন্ধটা ছাড়ে, কাঁচা গন্ধটা ছাড়া অবধি আমি এটাকে ভাজা করতে থাকবো। মশলা যদি না ভালো কষা হয় কিন্তু সবজিটা ভালো লাগবে না। ভালোভাবে কষতে হবে মশলাটা অনেকক্ষণ। আমি এবারে 1 চামচ নুন দিয়ে দেবো। এদিকে মশলাটা কষতে কষতে আমি সেটাই দইটা বানিয়ে, এখানে দইয়ে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটা ফাটাতে থাকবো। এর আদার জলটা ছিল দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো। আবার মশলাটা কষা হয়ে গেছে। এটা টক দইটা ছিল, দিয়ে দিচ্ছিলাম, টক দইটা দিয়ে দেবো। এটাও 2 মিনিট ধরে কষতে থাকবে ভালোভাবে। আর 1 চামচ চিনি দিয়ে দেবো।
এবার আমি পনিরগুলো তুলে দেবো। আমরা খালি কাঁচা পনির দিচ্ছি, অন্য সময় ভাজা পনির ভেজেও দেখিয়েছি। আমি যেন কাঁচাগুলো দিলে ভালো টেস্ট হবে, সেই জন্য কাঁচা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা জল দিয়ে একটু চাপা দিয়ে রাখছি। বেশিক্ষণ চাপা দেবো নি, একটু করে তুলে নেবো চাপাটা। এলাচ আর লবঙ্গটা তুলে রেখেছিলাম, থেতা করে দিয়ে দেবো। ধনা পাতাগুলো উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেবো এটা। এবার এটা আমি নামিয়ে নেবো, নামিয়ে দেখো।